যারা একদমই পিঠা বানাইতে পারেন না তাদের জন্য আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কুকিং ওয়ার্ল্ড। আমরা এক একজন এক এক ধরনের ভাপা পিঠা বানিয়ে থাকি, তো আজকের রেসিপিটি একটু ভিন্ন ধরনের। তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা পিঠা একদমই বানাতে পারেন না তাদের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি, যেটা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ভিউয়ার্স, চুলা একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর এর সাথে অ্যাড করে দিয়েছি খেজুরের গুড়। সুন্দর একটি ফ্লেভারের জন্য 2টি আস্ত এলাচ একটু ফাটিয়ে অ্যাড করে দিয়েছি। 1/3 কাপের মতো খেজুরের গুড় অ্যাড করে দিয়েছিলাম, তো আমার কাছে কম মনে হচ্ছিল তাই আরেকটু অ্যাড করে দিলাম। তো স্বাদের উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু গুড়ের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। তো এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, আর পুরটাও কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে একটা সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় আরেকটি প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর এর সাথে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো একটুখানি লবণ, আর দিয়ে দিলাম বাজারে কেনা শুকনো চালের গুঁড়ি 1 কাপের মতো দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি, আর এই কাজটি কিন্তু অবশ্যই খুব ভালোভাবে করে নিতে হবে। তো এটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে। আর 3টি বড় বড় লেচি কেটে নিচ্ছি। আর খেজুরের গুঁড়ো যদি হাতে কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চিনি কিংবা আখের গুড়টাও কিন্তু ইউজ করতে পারেন, তবে খেজুরের গুড়ের একটা আলাদা ঘ্রাণ আছে যেটা খেতে কিন্তু ভীষণ মজার। তো খেজুরের গুড় থাকলে অবশ্যই খেজুরের গুড় দিয়ে রেসিপিটি ট্রাই করার চেষ্টা করবেন। তো রুটি বেলে নিলাম আর সাইড দিয়ে একটু করে কেটে নিলাম, নিয়ে এখন পুরটা দিয়ে এভাবে আমি ফোল্ড করে নিলাম, আর সাইডের অংশটা লাগিয়ে দেওয়ার জন্য ময়দা একটু পানিতে গুলিয়ে আমি সাইড দিয়ে এভাবে লাগিয়ে দিলাম যাতে এটা খুলে না যায়। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু অবশ্যই লেগে দিতে হবে, তা না হলে কিন্তু এটা খুলে যাওয়ার চান্স থাকবে। যেমন করে আমরা স্প্রিং রোল তৈরি করে থাকি ঠিক সেইভাবে কিন্তু এটাকে এভাবে লাগিয়ে দিতে হবে সাইড দিয়ে। তো সবগুলি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এটাকে এখন ভাপে নেওয়ার জন্য চুলায় আরেকটি প্যানে আমি পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর স্ট্যান্ডের উপর এখন আমি পিঠাগুলিকে এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আর এই পিঠাটি একদমই তেল ছাড়া তৈরি করা হয় দেখে এটা খেতে কিন্তু ভীষণ মজার আর স্বাস্থ্যসম্মতও বটে। তো 10 মিনিট পর আমি এখন পিঠাগুলিকে নামিয়ে নিলাম। আর চাউলের গুঁড়ি ছাড়াই ভাপা পিঠার আরেকটি রেসিপি কিন্তু আমি রিসেন্ট শেয়ার করেছি, আর সেটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, তাই ভাপা পিঠার আরেকটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।